বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে যে সমালোচনা বা বিষোদ্গার করছেন তা পছন্দ করছে না ভারত। এমনকি তাতে সায়ও নেই দেশটির সরকারের, এমন তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় বিষয়ক স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি এসব কথা বলেন। হাসিনা ইস্যুতে ভারতের দায়িত্বশীল পর্যায় থেকে অবশেষে মুখ খুলল এবং তা হাসিনার বিরুদ্ধে। বিক্রম মিশ্রি এমন এক সময়ে সংসদীয় কমিটিকে একথা জানালেন, যার দুদিন আগে 12 ঘন্টা সফরে বাংলাদেশ এসেছিলেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। তার এই সফর নিয়েই মূলত ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে ব্রিফ করেন তিনি। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেস নেতা শশী থারুর। তিনি কয়েকদিন আগে ভারত বাংলাদেশ চলমান অস্বস্তিকর সম্পর্কের জন্য ভারত সরকারের কড়া সমালোচনা করেছিলেন। ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনায় ভারতের সায় নেই। ভারত বাংলাদেশ সম্পর্কে একটি অস্বস্তি রয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। সঙ্গত কারণেই যে প্রশ্নটি সামনে এসেছে, আর তা হলো ভারত সরকারে যদি শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের সায় নাই থাকে, তাহলে কিভাবে তিনি তা প্রয়াসী করে যাচ্ছেন। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার শেখ হাসিনাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ। বিক্রম মিশ্রির এ মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ শেখ হাসিনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ভিডিও বার্তা দিয়ে আসছিলেন। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার হিসেবে বর্ণনা করেন বিক্রম মিশ্রি। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোয় দুপক্ষ রেল যোগাযোগ, বাস সংযোগ, অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছেন। তবে তিনি সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে, দুদেশের মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা আপাতত স্থগিত হয়ে আছে। বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগের স্বীকৃতি নিয়ে ভারত উদ্বিগ্ন ছিল। তবে এই সফরের পরে দুদেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ব্যাপারে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে অতিরঞ্জিত বা গণমাধ্যমের বানানো খবর হিসেবে বর্ণনা করছে। তবে এ নিয়ে বিশ্বাসযোগ্য কিছু সংস্থা কিছু ঘটনা নথিভুক্ত করেছে, যেগুলোকে যাচাই বাছাই করা দরকার বলেও মনে করেন তিনি। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে বিক্রম মিশ্রি জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে সেখানে দ্বিপক্ষীয় চুক্তিগুলো পর্যালোচনার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। এই ছিল ভারত বাংলাদেশ সম্পর্কিত আপডেট খবর। নিত্য নতুন খবর শোনার জন্য পিক নিউজের সাথেই থাকুন।